উই ওয়ান্ট জাস্টিস এই শব্দ এখন রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে পথ মিছিল থেকে শুরু করে পথসভা, বিক্ষোভ অবস্থান, মৌন মিছিল সবকিছুই করে চলেছে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি। এবার এই প্রতিবাদের নবতম সংযোজন দোকানের ক্যাশ মেমোতে লেখা উই ওয়ান্ট জাস্টিস। অমিতাভ মণ্ডল নামে রায়গঞ্জের এক বস্ত্র ব্যবসায়ী তার দোকানে বিভিন্ন জায়গায় এই লেখা সহ স্টিকার লাগিয়েছেন, এমনকি ক্যাশ মেমোতেও বিচার চেয়ে সিল দিচ্ছেন। হঠাৎ এমন চিন্তা ভাবনা কেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরজি করের নারকীয় ঘটনায় একজন সামাজিক জীব হিসেবে তিনিও ব্যথিত। তিনিও চান তিলোত্তমার ওপর অন্যায়ের বিচার হোক, তাই তার প্রতিবাদ। তিনি আরও জানান, গ্রাম বাংলার মানুষ দেখতে পাবে এবং এগিয়ে আসবে এই ঘটনার প্রতিবাদে। দোকানের ক্রেতা চন্দনা দাশগুপ্ত অত্যন্ত খুশি এই উদ্যোগে। তিনি বলেন, আমরা যেমন প্রতিবাদ করছি তেমনি নাগরিক সমাজ তাদের এই সব ছোট ছোট পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন তাদের প্রতিবাদ। এই অভিনব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অপর ক্রেতা লোপামুদ্রা সিনহা। তিনি বলেন, সম্ভবত তার চোখে দেখা প্রথম এই ব্যবসায়িক প্রতিষ্ঠান নীরবে প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায়। লোপামুদ্রা সিনহা। আমার একটা অনুষ্ঠান পড়ে গেছে, যদিও কিছু কিছু জায়গায় না দিলেই নয়, এই সময় ইচ্ছে করছে না দোকানে আসতে, কিন্তু বাধ্য হচ্ছি যে কিছু কিছু ডিউটি তো না পালন করলে চলে না, সমাজ তো থেমে থাকে না, সময়ও থেমে থাকে না, সে কারণেই এসছি। এটা শাড়ি সাংঘাতিক রকমের, এবং এটা মানে ভাববার বিষয়। বিশেষত যেটা দেখলাম সেটা অনেকেই করছে অনেক রকমভাবে প্রতিবাদ, কিন্তু সম্ভবত আমার চোখেই প্রথম পড়লো কোনো কাপড়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এভাবে চিন্তা করা যেতে পারে। এবং ব্যবসায়ীরা তো খুব চুপচাপ থাকে, মানে সেভাবে রাস্তায় নামে না। আমরা যেমন প্রথম দিন থেকে রাস্তায় আছি, কিন্তু এরা কিন্তু রাস্তার ও পার থেকে দোকান থেকেই দেখে এসছে। এমনকি দোকান থেকে একটা কাস্টমার ছেড়ে এসে দাঁড়ায় উনি, আমার চোখে পড়েনি। তো সেক্ষেত্রে পাপুর দোকান, পাপু আমার ছোটবেলা থেকে চেনা, আমার মানে কি বলবো ভাইয়ের মতন। তো ওর কাছ থেকে এটা এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড নয়। দেখলাম যে ও একটা স্ট্যাম্প করেছে। স্ট্যাম্প আমাদের রায়গঞ্জের ডাক্তাররাও করেছে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে মনে হয় রাজ্যে প্রথম কোনো ব্যবসায়ী যদি হয়ে থাকে সে মনে হয় পাপু। এবং এটা একটা, ওর নাম অমিতাভ, অভিনব একটা পদক্ষেপ নিয়েছে। আমি ও স্ট্যাম্পটার মধ্যে ও জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, যেটা আমাদের সকলের চাওয়া পাওয়া, গোটা রাজ্যবাসীর যেটা চাও, একদম একদম সেটা দেখলাম ওর স্ট্যাম্পে। আসলে আমি যেটা নিলাম, স্লিপ নিলাম, রিসিট কপিটাতে, সেটাতে স্ট্যাম্পটা আছে, ব্যাগেও আছে। হয়তো কি বলুন তো, খুব সামান্য ব্যাপার, খুব সামান্য পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু কিন্তু এটা দৃষ্টান্তমূলক। একটা স্ট্যাম্প বানাতে বেশি খরচ লাগে না, খুব সামান্য টাকা, কিন্তু মানসিকতাটার পরিচয় যে আমি প্রতিবাদ করতে জানি। শীত দ্বারা খাড়া আমরা বহু ফেস্টুন প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছি, কিন্তু প্রকৃত শীত দ্বারা খাড়াটা কিন্তু আমরা দেখতে পাই না সাধারণত। এই প্রকৃত কথাটা কিন্তু একটা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে, যেটার মধ্যে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু মানুষের মধ্যে যুক্ত হয়, সবাই হয় না। পাপু ওই প্রকৃতই, অনেক ক্ষেত্রেই ওর অনেক নিদর্শন আছে, কিন্তু ও একটা সাংঘাতিক। আমার ভীষণ ভালো লাগলো যে আমি আজকের দিনেই ওর দোকানে এসেছি, ও হয়তো কাল পরশু করে থাকবে, কেননা যদি এটা ও অনেকদিন আগে করতো অলরেডি প্রচার পেয়ে যেত। এবং হয়তো আমি লাকি যে আমি প্রথম স্লিপটা হয়তো পাপু বলতে পারবে আমি রিসিভ করব। আমি এটা সারা জীবন রেখে দেব, আমি আমার মেয়েকে দেব, যেটা রাখিস, এটা একটা ইতিহাস, আমার কাছে খুব ভালো লাগবে। আমার নাম চন্দনা দাশগুপ্ত। আমি এখানে এসেছি, আমার বাড়িতে গেস্ট এসছেন, বয়স্ক মানুষ। তো উনি এরপরে আর কবে আসতে পারবেন কি পারবেন না, তাই ওনার জন্য একটা ইচ্ছে যে একটা শাড়ি নিয়ে যাই, সেই জন্য একটা শাড়ি কিনতে এসেছি। হ্যাঁ, দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। সেটা হচ্ছে এই যে আমি শাড়িটা কিনলাম, পছন্দ করলাম, কিনলাম,
সে তো ঠিক আছে যে উনি আমাদের স্কুলের একজন গেস্ট টিচার, তো সেই কারণে ওনার এখানে এসেছি। কিন্তু এসে দেখলাম যে বেশ ভালো লাগলো, কারণ উনি যে আমাদের স্লিপটা দিলেন তার মধ্যে দেখতে পেলাম আজকে যে বর্তমান সমাজে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা সর্বস্তরে, সেটা জুনিয়র ডাক্তাররা করুক, যেটা টিচাররা করছে, সমস্ত স্তরে যেটা ছড়িয়ে গেছে সেটা দেখলাম আজকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি ওই আরজি করের বিচার চায়ের একটা স্ট্যাম্প দেখতে পেলাম, যেটা যেটা দেখে সত্যি ভালো লাগছে যে এনারাও তাদের প্রতিবাদ, ছোট ছোট প্রতিবাদগুলো কিভাবে কি সুন্দরভাবে তুলে ধরছেন সমস্ত মানুষের কাছে, যেটা এই রসিদটা বাইরে গেলে বাইরেও দেখতে পাবে, জানতে পারবে যে ওনারাও আমাদের সাথে সামিল আছেন। একইভাবে আমরাও যেমন প্রতিবাদ করছি তেমনি ওনারাও এই ইয়ের মাধ্যমে প্রতিবাদটা জানাচ্ছেন। অবশ্যই সর্বস্তর থেকে এই প্রতিবাদ উঠে আসুক। এই রকম একটা জঘন্য ঘটনা আরজি কর নিয়ে যেটা ঘটে গেল, যেটা অনেক জায়গায় হয়তো হয়েছে, অনেক জায়গায় হয়তো আমরা জানতেও পারছি না, কিন্তু এটা যখন জানতে পেরেছি এটার মানে এটার একটা প্রতিবাদ অবশ্যই হওয়া দরকার, এবং এখান থেকে একটা সুস্থ সমাজ গড়ে উঠুক, এটাই চাওয়া। কি নাম? আমার নাম অমিতাভ কুমার মণ্ডল। আচ্ছা, দেখতে পাচ্ছি দোকানের বিভিন্ন জায়গায় উই ওয়ান্ট জাস্টিস, এবং পাশাপাশি দেখলাম যে আপনার স্লিপে এবং ব্যাগে উই ওয়ান্ট জাস্টিস। এই এরকম কেন চিন্তা ভাবনা? উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা রাস্তাতে যেখানে সেখানে ভারতবর্ষের যে কোনো জায়গাতে সবার মুখে শুনতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই আরজি কর ওই নরকীয় কাণ্ডের জন্য। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি একজন দোকানদার, পাশাপাশি তবলা গান বাজনা এসব করে থাকি, তাতেও আমরা প্রতিবাদ করেছি। তো দোকানদার হিসাবে আমার মনে হয়েছে যে আমার যে ক্যাশ মেমো অর্থাৎ বিল, তার মধ্যেও আমি একটা স্ট্যাম্প দিয়েছি যে উই ওয়ান্ট জাস্টিস, সেই তিলোত্তমার বিচার হোক, এটা আমি চাই। শুধু স্ট্যাম্প তো এখানটা, এই স্ট্যাম্প মানে স্ট্যাম্পের মাধ্যমে বিচারটা কিভাবে? হ্যাঁ, এরকম কেন কি আমার দোকানে গ্রাম বাংলা বিভিন্ন অঞ্চলের মানুষ আমার দোকানে আসে, তাদের হাতে এই বিলটা যাচ্ছে, তাই সেই বিলটা দিয়ে তাদেরকে আমরা আহ্বান করছি এবং তারা প্রতিবাদে সামিল হোক, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। এবং তারাও জানুক যে এরকম একটা নরকীয় ঘটনাতে আমরা প্রত্যেকেই যেন সর্বস্তরের মানুষ যেন আমরা এই আন্দোলনে সামিল হতে পারি, সেই জন্যই আমার এই বিলের মধ্যে এই স্ট্যাম্পটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক কাস্টমারদের গ্রামে গঞ্জে প্রচুর কাস্টমার পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চল জুড়ে সমস্ত জায়গায় সর্বস্তরের মানুষ প্রতিবাদের রাস্তায় হাঁটছে। এতে ওই তিলোত্তমার বিচার হোক, এটা আমরা প্রত্যেকেই চাইব। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।